ধরেন আপনি একটা অর্কেস্ট্রা হাউসে গেলেন মিউজিক শোনার জন্য। যদি অর্কেস্ট্রা সম্পর্কে না শুনে থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া ছবিটা দেখতে পারেন। খেয়াল করবেন এই ছবিতে অনেকগুলা মানুষ আছে, অনেকের হাতে অনেক ধরনের বাদ্যযন্ত্র। কেউ বাঁশি বাজায়, কেউ ট্রাম্পেট বাজায়, কেউ ভায়োলিন বাজায়। এদের মাঝে একজনকে দেখবেন যে দাঁড়িয়ে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই সবার সম্মিলিত প্রয়াসে একটা খুব সুন্দর মিউজিক প্রডিউস হবে, যেটা শুনতে খুব শ্রুতিমধুর লাগে। এই যে এতগুলা মানুষের কোলাবোরেশনে একটা খুব সুন্দর মিউজিক তৈরি হয়, সেই ছন্দের সাথে আমরা আমাদের শরীরের অপেরণের সাথে তুলনা করতে পারি। মনে করেন যে বাদকরা ওখানে আছেন, তাদের আমরা অপেরণে স্ট্রাকচারাল জিন হিসেবে ধরি। স্ট্রাকচারাল জিনরাই মূলত নির্দিষ্ট এনজাইম প্রডিউস করে। একটি অপেরণে অনেকগুলো স্ট্রাকচারাল জিন থাকতে পারে, যেমন আমরা ভায়োলিট, ট্রাম্পেট বাদক, এরকম বিভিন্ন বাদকদের দেখলাম না অর্কেস্ট্রাতে, সেরকম যেই জায়গায় কন্ডাক্টর দাঁড়িয়ে আছেন বা ইনস্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন, তাকে আমরা সেই জায়গাটিকে আমরা প্রমোটার বলি। এবং দেখবেন যে প্রত্যেকটা বাদকের সামনে একটা করে স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডগুলোকে আমরা অপারেটর বলি। অপারেটরে অর্থাৎ স্ট্যান্ডে কিছু স্ক্রিপ্ট লেখা থাকে। কন্ডাক্টর সাহেব আসেন, এসে তিনি তার জায়গায় দাঁড়ান এবং তিনি যখনই ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেন, হাত নাড়াচাড়া করে সবাই বাজনা বাজানো শুরু করে এবং খুব সুন্দর একটা মিউজিক তৈরি হয়। সমস্যাটা হলো এখানে যে আমাদের যে অর্কেস্ট্রা হাউস, সেখানে যে স্ট্যান্ডগুলো আছে অর্থাৎ অপারেটরগুলো আছে, তারা লকড থাকে। লক থাকার কারণে প্রমোটার যিনি এসে দাঁড়ালেও মিউজিক প্রডিউস হয় না, কারণ স্ট্যান্ডের যে স্ক্রিপ্ট সেটা তো লকড। এখন এই স্ক্রিপ্টটা লক থাকার একটা কারণ হচ্ছে সেখানে একটা লাইব্রেরিয়ান দাঁড়ানো। সে যতক্ষণ ওখানে দাঁড়ায় থাকবে মিউজিক প্রডিউস হবে না। এর কারণ হচ্ছে সে যতক্ষণ দাঁড়ায় থাকবে ওই স্ক্রিপ্টটা লকড থাকবে, কেউ পড়তে পারবে না সেটা। ধরলাম সেখানে কিছু অডিয়েন্স আসলো, তাদের তো মিউজিক শোনা দরকার। তারা করবে কি, যে লাইব্রেরিয়ান আছে তাকে কিছু ঘুষ দিবে। ঘুষ দেওয়ার পর সে যখন বাইরে চলে যাবে, সাথে সাথে স্ক্রিপ্ট যেটা অপারেটর সে আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর সবাই স্ক্রিপ্ট দেখতে পাবে। এই মুহূর্তে প্রমোটার তার জায়গায় যাবে, জায়গায় গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করবে। শুরু করার পর স্ট্রাকচারাল জিন যারা, তারা দরকারি সুন্দর মিউজিক প্রডিউস করা শুরু করবে এবং সেই মিউজিকটা সম্মিলিতভাবে শুনতে শ্রুতিমধুর লাগবে, যেটা অডিয়েন্সরা শুনতে চেয়েছিল। এই জিনিসটা আমাদের শরীরে অপেরণের সাথে যদি একটু তুলনা করেন, ধরলাম আমাদের শরীরে আমরা ল্যাকটোজ খেলাম বা আমাদের কোনোটা নিউট্রিশনাল ল্যাকটোজ আছে। ল্যাকটোজ যে অপেরণ দিয়ে হজম হয় আমাদের শরীরে, সেটাকে ল্যাক অপেরণ বলে। ল্যাক অপেরণ নর্মালি অফ থাকে, কারণ সেখানে লাইব্রেরিয়ানের মতো একজন রিপ্রেসর আগে থেকেই স্ক্রিপ্টটা অর্থাৎ অপারেটরের যে কাজ তাকে লক করে রাখে। কিন্তু ল্যাকটোজ যখন শরীরে ঢুকে, সে কি করে, লাইব্রেরিয়ানকে ঘুষ দেয়। লাইব্রেরিয়ান যখন বাইরে বের হয়ে যায়, তখন আমাদের অপারেটর অর্থাৎ আমাদের স্ক্রিপ্ট যেটা, সেটা তো আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পরে এখন সব কিছু সেট। প্রমোটার সাহেব তার জায়গায় গিয়ে দাঁড়াবেন, স্ট্রাকচারাল জিনগুলা তাদের কাজ শুরু করে দিবে এবং ল্যাকটোজ হজম হওয়ার জন্য যে এনজাইম দরকার তারা প্রডিউস হবে এবং ল্যাকটোজ হজম হয়ে যাবে। এভাবেই একটা অপেরণ কাজ করে, যেটা আগে থেকেই অফ ছিল। ঠিক তেমনিভাবে অন্যরকম একটা অপেরণ আছে যেটা আগে থেকে অন থাকে, আমাদেরকে অফ করতে হয়। সেটাও আমরা জানবো আরেকটা ভিডিওতে, স্টোরির মাধ্যমে।